এখানে আমরা যেটা করব যে এটা তো আলাদা একটা ক্লাস দেব, সেম ক্লাস না, তাই না? হ্যাঁ এটাতে আমরা হেডার, ব্যানার, লোগো দিতে পারি, তাই না? এর লোগোটা বসাবো হ্যাঁ আমরা, লোগো যে ডিপটা। আর এখানে লোগো, সম্ভবত লোগো নামেই ইমেজটা আছে। তারপর আমাদের ফোল্ডারটাতে আমরা একটু দেখে আসি, ইমেজ ফোল্ডারটা কই। আমাদের ইমেজ ফোল্ডারটা বারবার চলে যাচ্ছে কেন? প্রজেক্টের মধ্যে, এটাই তো প্রজেক্ট আমাদের, তাই না? হুম লোগোটা, হ্যাঁ লোগো ডট এই যে পিএনজি, এটা লোগো ডট পিএনজি নামে আছে। ঠিক আছে, লোগো ডট পিএনজি নামে দিলাম। এখন আমরা রান করে দেখবো যে আসলে কি হয়। নিচে এটা নিচে নিচে আসছে, চলে আসছে। কেন নিচে আসছে এটা বোঝানোর জন্য আমি তখন ওই কোডটুকু লিখি নাই। আসলে একটা ডিপ যখন নেওয়া হয়, ডিপটা উইথ হ্যাঁ যতটুকুই থাক, ও ওর ডান পাশের যতটুকু জায়গা আছে এতটুকু জায়গাকে দখল করে রাখে। এই জায়গাটাকে কি করে রাখছে? দখল করে রাখছে। তখন এখন আমাকে কি করতে হবে? ওভারফ্লো হিডেন নামে একটা ক্লাস যদি আমি সিএসএস এর মধ্যে লিখি, তাহলে ও যতটুকু জায়গা দেওয়া হয়েছে ঠিক ততটুকু রাখবে। আমরা এটা দেখি যে দখল যে করছে সে, এটা একটু দেখি। এখান থেকে দেখেন এই ডিপটা, এই যে ডিপটা, ইমেজটাকে সিলেক্ট হ্যাঁ করলে এইটুকু আসে, কিন্তু এই ডিপটা যখন আমি সিলেক্ট করি তখন পুরো জায়গাটাও নেয়। হ্যাঁ ঠিক আছে, পুরো জায়গাটা। এটাকেও যখন আমরা সিলেক্ট করব, দেখা যায় ইমেজ এতটুকু, কিন্তু বাকি পুরো ডিপটা জায়গা কি, নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ এই দেখেন হেডার, ব্যানার, লোগো, এই পুরো ডিপটা জুড়ে আছে কি এই লোগোর উপর মাউস নিলেই এই জায়গাটুকু সবুজ দেখানো মানে ওই জায়গাটা দখল করে আছে। হ্যাঁ এই দখলদারিত্ব থেকে ওকে কি করতে হবে? মুক্ত করতে হবে। মুক্ত করতে হবে। হ্যাঁ, মুক্ত করার জন্য সিএসএস ফাইলে গিয়ে আমার যে ইয়েটা ছিল, হেডার এরিয়া, বডি এরিয়া, হেডার ব্যানারের মধ্যে আমি দিলাম হলো ওভারফ্লো হিডেন। মানে অতিরিক্ত জায়গা যাতে দখল না করে। হ্যাঁ, অপোজিট জায়গা দখল না করে। আমরা আরেকটা ক্লাস বানাইছি লোগোর জন্য, লোগো ডিপের জন্য। সেই ডিপটার নাম কি? হেডার, হুম ব্যানার, এটা লোগো, এলো জিও, এই লোগো নামে আমি যেটা বানাইছি। এখানে ওভারফ্লো কি হিডেন, দুইটা দেওয়ার পরে কি হয়? আমাদের ব্রাউজারে গিয়ে আমরা যদি রিলোড দিই, ওভারফ্লো হিডেনটা কি কাজ করতেছে না? আচ্ছা, এখানে আরেকটা বৈশিষ্ট্য আমাদেরকে দিতে হবে। সেটা হলো যে ওভারফ্লো হিডেন আরেকটা অ্যাট্রিবিউট হলো লেফট মার্জিন, লেফট মার্জিন লাইন। না, আমরা এখানে একটু দেখে আসি এখানে আর কি কাজ করছে তারা। লেফট ফিক্স করে। না, ফ্লট লেফট, এই যে ফ্লট একটা অপশন আমাদেরকে দিতে হবে। ওভারফ্লো হিডেন করতে হবে। ফ্লট মানে হলো ভেসে থাকা, সে বামে ভেজে থাকবে দিই। না ডানে থাকবে, এই কথাটা আপনাকে কি হুম বলে দিতে হবে। এই কাজগুলো কতবার করছি কিন্তু ভুলে গেছি, ভুলে যাওয়াই স্বাভাবিক। আর ভুলে না গেলে আপনি শিখবেন কিভাবে, কথাগুলো আলোচনা হবে কিভাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ ভুলে যেতে হবে। আর ভুলে যাওয়ার জন্য কি আছে? গুগল মামা আছে। গুগল আছে। হুম, যেখানে ভুলে যাবেন সেখানেই গুগল মামা, গুগল মামাকে কল করলে। আসলে গুগল তো মানে সব ধরনের সুযোগ। এটা হ্যাঁ, যেমন একটা যদি বানান ভুল যায় সেটাও খুঁজে দেখবে। ফ্লট, এফ এল ও, ফ্লট লেফট, এল ই এফ টি। ফিক্সড আর এটা দেবো হলো ফিক্সড লেখা ছিল। ফিক্স। ওটা আমি পরে বুঝতেছি, ফিক্স নামে আমি একটা ক্লাসই তৈরি করে নিয়েছিলাম যার হুম, বৈশিষ্ট্য ছিল এই এই কথাগুলো।
ফিক্স অন্য হ্যাঁ কিছু না, কথা বুঝছেন? হ্যাঁ আমি ওটা দেখাচ্ছি আপনাকে পরে। তো এখানে ওভারফ্লো কি হবে, এই ফ্লট হবে হলো রাইট ফ্লট, রাইট। এটা যেহেতু ডান দিকে, হ্যাঁ ও মানে ওইটা কমেন্ট করে দিতে হবে যে এই লেফটে থাকবে আর এই রাইটে থাকবে, এভাবে দুইটাই আলাদা করে দিতে হবে, তাই তো? জি জি, যেটা যেদিকে দিবেন ওটা ওইদিকে থাকবে। এটাই left। দেখেন এখন একটা গ্যাঞ্জাম হয়ে গেছে, ফ্লট লেফট রাইট দিছেন কিন্তু নিচের হ্যাঁ ডিপটা উপরে চলে আসছে। কেন? যে ওর ওভারফ্লোটা হিডেন করা নাই। যখন আপনি একটা পেজে কাজ করবেন প্রত্যেকটার ওভারফ্লোটা কি, ওভারফ্লোটা হিডেন করে দিবেন। তো এই জন্য সবাইকে বৈশিষ্ট্য দিতে গেলে প্রত্যেকের জায়গায় যায় একই কথা লেখার চেয়ে ফিক্স নামে একটা কি ক্লাস তৈরি করা যেতে পারে। ফিক্স বলেন আর যে কোনো নামই বলেন, সেখানে যেগুলো সবাইকে দিতে হয় কমন বৈশিষ্ট্য, হ্যাঁ সেই জিনিসটা ওকে ওর মধ্যে রাখতে পারেন, যেই ক্লাসটা সবার কাছ থেকে কল করা যাবে। এখানে ওভারফ্লোটা আমরা দেবো না, ওভারফ্লো হিডেন। এখন এই ক্লাসটা ফিক্স ক্লাসটাকে আমরা কি ফিক্স, আমাদের একটা ক্লাস, এটাকে কপি করে আমরা আমাদের ইয়েতে নিয়ে আসলাম। এখন দেখেন একটা ক্লাসের মধ্যে একাধিক ক্লাস দেয়া যায়, শুধু এটা স্পেস দিতে হয়, কথা হ্যাঁ বুঝছেন? ফিক্স জি ওই ওর সাথে ফিক্স ক্লাসের বৈশিষ্ট্য কি হবে, অ্যাড হবে। এখন আমরা সেভ দিই, টোটালটা সেভ দিই, দিয়ে আমাদের ব্রাউজারে গিয়ে দেখি কোনো সমাধান আসলো কিনা। ওভারফ্লো হিডেনকে আমরা সবাইকে দিছি, ফুটার এরিয়াকে দেই নাই, ভুলে গেছি। হেডার এরিয়াকে দিছি, ফুটার এরিয়াকে দেই নাই। এরকম অসংখ্য ভুল হবে, বারবার ভুল হবে। হুম তারপরে আমাদের এটা সমাধান হচ্ছে না। কেন হচ্ছে না? কোথাও আমরা এটা গ্যাঞ্জাম করে আসছি। এখান থেকে ইনস্পেক্ট এলএম দিয়ে সলভ করার চেষ্টা করি। আমাদের ফুটার এরিয়া যে ডিপ, এই ডিপটার কাহিনী কি, ব্যাকগ্রাউন্ড কালার সবই ঠিক আছে, বর্ডার, সে ফিক্সের বৈশিষ্ট্য কিছু পাইছে? পাইনি। আচ্ছা, ফ্লট কথাটা ওকে দেওয়া হয় নাই, দেখি ফ্লট দিয়ে কোনো সমাধান আসে কিনা। ফ্লট লেফট ফুটার ক্লাসে, ফুটার এরিয়াটা কোথায় আমাদের ক্লাস, এখানে FLO ফ্লট লেফট। ফ্লট কোনো দিকে না দেওয়ার কারণে উপরে উঠে যেতে পারে। দেখেন তাহলে কি প্রবলেম ছিল, ফ্লট দেওয়া হয় এই যে নাই, ফ্লট দেওয়া হয় নাই, দেয়। এগুলোর জন্য সে প্রবলেম হচ্ছিল। তাই এখন আমরা এ পর্যন্ত আসতে পারলাম। এখন আমাদের দরকার কি, এই লোগোটাকে পজিশন মতো বসানো। এটা দেখি নিচে না। একটু নিচে আছে, তো আমাদের এইখানে যদি দেখি উপরে আছে, তো আমরা লোগোটাকে কি নিচে নামাতে হবে। তো লোগো, হেডার লোগোর প্লট লেফট, এই ক্লাসের মধ্যেই আমরা লিখি মার্জিন টপ। টপে আমরা কি রাখবো, মার্জিন রাখবো। মার্জিন টপ 20 এখন তো টপে আছে। 20 পিক্সেল দিলাম, কিন্তু এর চেয়েও আমরা কি টপে মার্জিন রাখা মানে কি, টপে সাদা জায়গা রাখবো। আমরা একটু নামালাম।